এই যে আমার ধীরে ছেলে, আমি এসে গেছি তো। একদম ভালো লাগছিল না মা। তুমি বাড়িতে না থাকলে ভালো লাগে বলো? তুমি না থাকলে চোখে অন্ধকার দেখে যাস সবাই। শোনা ছেলে আমার। মানুষের কাছে মায়ের থেকে বড় আর কে আছে? মাকে ছাড়া থাকা কত কষ্টের তুমি জানো? তুমি কাঁদছো? না রে, হবেই তো। ছেলের ওপর অভিমান করে, সংসারের ওপর অভিমান করে কি আর থাকতে পারে বড় বৌমা? বড় বৌমা তো তেমন মেয়েই নয়। বড় বৌদি, এসো এসো আমার সঙ্গে এসো, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দাও, তোমার সাথে আমার অনেক কথা আছে। এই দেখো বড় বৌদি, সমস্ত লিস্ট আমরা রেডি করে ফেলেছি অলরেডি, খালি গেস্ট লিস্টটা বাকি আছে, তুমি একবার চেক করে নিও। হ্যাঁ, ওকে একটু জিরোতে দে না। আস্তে না আস্তে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছিস। যা বড় বৌমা, যা বিশ্রাম করো, যা। সই ফিরেছে। বাড়ির সবাই ওকে নিয়ে এত বাড়াবাড়ি করছে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে। অ্যাটেনশন সিকার মহিলা, ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেছিল আমাকে সবার সামনে ভিলেন সাজানোর জন্য। রাখছি আমি। টিপুর সাথে কথা হয়েছে। দেবিনা এই বাড়িতে থাকা নিয়ে ওর কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট ও এটাও বলেছে যে ও চলে যাওয়ার পর দেবিনার ঘরটা ইউজ করতে পারে। তাহলে স্বীকার করলে দেবিনা তোমার সন্তান তুলল? তোমার সন্তানের ঘরেই তার ঠাঁই হবে। হোয়াট রাবিশ! টিপুর বিয়ে আর ওর বিদেশ যাওয়া অবধি আমি দেবিনা নামটাই বাড়িতে কোনোদিনও শুনতে চাই না। যদি চাও টিপুর বিয়েতে আমি সমস্ত দায়িত্ব পালন করি, তাহলে এই বিষয় নিয়ে আমাকে আর ঘাঁটিও না। টিপু চলে যাক, তারপর এই বিষয়ে কথা হবে। মা, মা, ও বাবা, তুমি এখানেই আছো? তোমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে তো? তাহলে কালকে থেকেই শপিং শুরু। কাল কাল তো প্রফেসর পাকরাশি পরীক্ষা নেবেন বলেছেন। কাল কি করে বেরোবো? ও মা, কি বিড়বিড় করছো তুমি? না, কালকে যাবি শপিং করতে? ঠিক আছে, আমি আশ্রম থেকে ফিরে এলে তারপর সন্ধেবেলা যাব। তুমি কালও আশ্রমে যাবে? আর তো মাত্র কয়েকটা দিন বাকি বিয়ে, এখনো তুমি বাইরে বেরোবে? হ্যাঁ, বেরোতে তো হবেই আমায়। বড় বৌমা, হ্যাঁ মা। সুজাতার মা ফোন করেছিল, কজন বরযাত্রী তাড়াতাড়ি জানাতে বলেছে। লিস্টটা তৈরি করে দেখে চটপট। হ্যাঁ মা, তাড়াতাড়ি লিস্টটা করে ফেলো, আর গিফটের লিস্টটাও কিন্তু বানিয়ে ফেলো। কালকে কেনাকাটা করার পর আমরা বাইরে ডিনার করে তারপরে ফিরবো। কি টাম্মি? মা, আমরা কোথায় খাবো সেটা তুমি ডিসাইড করো। আর বাবা, বলছিলাম যে কাল কিন্তু গ্র্যান্ড ট্রিট, ভালো জায়গায় ডিনার করবো আমরা। আফটার অল ট্রিটটা তো তুমিই দেবে। হ্যাঁ, এই দাদা, দাদা তুই ট্রিট দিচ্ছিস কেন? আছে আছে, একটা স্পেশাল কারণ আছে। বাবা, এখন তো সব ঠিকঠাক হয়ে গেছে, মাও আমার বিয়ে কাজে লেগে পড়েছে, তাহলে সবাইকে স্পেশাল খবরটা দিয়েই দিই। কি স্পেশাল খবর রে টিপু? বাবা কোথায় জয়েন করছে জানো? আমার পুরনো কলেজ, এই সিটিতে। এটা তো খুবই ভালো খবর দাদা, দারুণ খবর। কনগ্রাটস বড়দা। কনগ্রাটস। কংগ্রাচুলেশনস দাদা। সর্বনাশ, সে তো আমার কলেজ। এই সিটি কলেজে জয়েন করছে প্রফেসর সাহেব, সেখানে পড়াবে।
তাহলে লুকিয়ে আমি পড়তে যাবো কি করে? আরে কিছু হয়নি আমার মামা, ছাড়ো না। রক্ত বেরোচ্ছে। বস কেন, চুপটি করে বস। উফ, পাজি মেয়ে। কে বলেছিল সবজি কাটতে? আজ নেই, একদম নড়বি না এখান থেকে। দাঁড়া। পই পই করে বেরোবার সময় বলে গেল, বরফি বরফি এদিক ওদিক করবি না, রান্নাঘরে ঢুকবি না, বসে পড়াশোনা করবি। তা না, কাজ নেই কম্ম নেই। একটা কথা যদি আমার শুনিস। কিছু হয়নি মামা। দাঁড়া, কথা কম। দেখি আঙুলটা দেখি। দাঁড়া দাঁড়া, চুপ করে। ও নিয়ে আর পারা যায় না সারাক্ষণ। দাঁড়া। হ্যাঁ, কেন গেছিলি সবজি কাটতে? হ্যাঁ, কেন গেছিলি যখন পারিস না? আঙুলটা দু টুকরো হয়ে যায়নি, সেটা তোর ভাগ্য ভালো। আমি তো একটু হেল্প করতে চেয়েছিলাম তোমাকে মামা। তোমার অভ্যেস আছে বলো এত কাজ করার? ঝুমকি দিদিদের তো পরীক্ষা, তাই ওদের আর জ্বালাইনি। আমি ভাবলাম একটু সবজি কেটে তোমার কাজ। এই থাম তো, সব সময় তুই আমাকে নিয়ে তো ভাবিস কেন বলতো? আমি কি কচি খোকাটি? তাই তুমি মামিকে আনছো না কেন? খুব তো বড় মুখ করে শরীরের সামনে বললে যে মামিকে ফেরত নিয়ে আসবো, কথা রাখলি না তো? এবার তুমি কথা রাখলে না তো, দেখো আমি কি করি। এবার থেকে রোজ সবজি কাটতে গিয়ে আমি আঙুল কাটবো, তারপর রান্না করতে গিয়ে হাত পোড়াবো, আর কাপড় কাচতে গিয়ে বাথরুমে আছাড় খেয়ে পড়ে যাবো, আর আমার মাথার সব চুল কেটে আমি ন্যাড়া হয়ে যাবো। তবে রে পাজি মেয়ে, নেড়া হয়ে যাবো? আমাকে ব্ল্যাকমেল করা? বেশ করেছি, ব্ল্যাকমেল করেছি, হাজারবার ব্ল্যাকমেল করবো। তুমি যদি মামিকে ফিরিয়ে না আনো, তাহলে রোজ বাড়ি ফিরে দেখবে আমি কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে বসে আছি। তুই আমাকে ব্ল্যাকমেল করছিস তো? ঠিক আছে, আমিও তোকে ব্ল্যাকমেল করব। তুই তোর মামাকে চিনিস নিশ্চয়ই। মামিকে ফিরিয়ে আনতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? শর্তটা হচ্ছে, তুই আমায় কথা দে, কাল পরীক্ষার খাতায় আর কবিতা লিখবি না, পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দিবি। দেখুন, আমি নিজে আমার মায়ের গয়না বেচে পড়ি, ভিঙ্গিকেও পড়াবো। কাল সকালে কলেজে দেখা হবে, রোজ কলেজে দেখা হবে। কেউ তোকে পড়াক আর না পড়াক, আমি পড়াবো তোকে। পরীক্ষা আমাকে ভালো করে দিতেই হবে মামা। সই এসে এত লড়ে গেল আমার জন্য, ওই লড়াইটাকে তো আমি বৃথা হতে দিতে পারি না। আমি দেখবে খুব মন দিয়ে পড়বো, সারা রাত পড়বো আজকে। পরীক্ষার খাতায় আর কবিতা লিখবো না, খুব ভালো করে পরীক্ষা দেবো। এই তো মেয়ের আমার সুমতি হয়েছে। এত বছরও যে আমি পারিনি, তা দুদিনে তোর ওই নতুন বন্ধু করে দেখালো। ডিঙ্গি, তোরা একে অন্যের জন্য সবসময় লড়ে যাবি এইভাবে, দুজনে দুজনের পাশে থাকবি, দেখবি তোদের দুজনের উন্নতি হবেই। আর হ্যাঁ, আজ রাত জেগে পড়বি বললি না? আমার সামনে পড়বি, নইলে তোকে তো আমি চিনি। রাত 11টা বাজতেই একেবারে ঘুমে ঢলে পড়বি। হ্যাঁ, তথাস্তু মামাশ্রী। বাবা কোথায় জয়েন করছে জানো? আমার পুরনো কলেজ, এই সিটিতে। কি করছো? কি কত নুন দিচ্ছ? এ বাবা, সর্বনাশ হয়ে গেল রে। কটা আলু কেটে দে, সেদ্ধ করে দিতে হবে। ফ্রিজে ক্রিম আছে, ওটা দে, না হলে আর। কি হয়েছে বলো তো? রান্নাতেও মন নেই। আর পড়া হবে না কোথায় জানিস? এত লড়াই, এত লুকোচুরি, এত স্বার্থ সাধনা, সবই পণ্ডশ্রম হলো বলে মনে হচ্ছে। সে কি গো, পড়া হবে না মানে? কি হয়েছে, ধরা পড়ে গেলে নাকি? এখনো ধরা পড়িনি, তবে পড়বো। তোর দাদা আমাদেরই কলেজে প্রফেসর হয়ে জয়েন করছে। হ্যাঁ, তাহলে তো যে কোনো দিন কলেজে দেখা দেখি হয়ে যাবে গো, জানাজানি হয়ে যাবে। আমি তো বিসহচরী